जय हो राधा माधव की जय हो। पुरंदरपुर गौड़िया मठ वार्षिक उत्सवे भगवान राधा माधव बहुत सुंदर। हरे कृष्णा नगर संकीर्तने नगर संकीर्तन चक्रकार नगर संकीर्तन जय हो नगर संकीर्तन की जय हो नगर संकीर्तन सर्वत्र प्रचार হইবে বর্ণনা। মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য মহাপ্রভুর পার্শ্বদগণ এই জগতে এসেছেন। মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে সর্বস্বামীগণ অন্যতম। তারা এই জগতে এসে এই বিগ্রহ প্রতিষ্ঠা করার আদর্শ দেখিয়েছেন। এছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করলেন প্রকাশ। আমরা জানি পানিহাটিতে চিরাদধি মহোৎসব। সর্বস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী ছিলেন। তিনি মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দিতে এসেছিলেন। তিনি সাধারণ ঘরের ছেলে নন। তার বাবা তখনকার সময়ে জমিদার। তার ছেলে মহাপ্রভুর চরণে সবকিছু ত্যাগ করে সমর্পণ করতে বসেছে। আর মহাপ্রভু বললেন, স্থির হইয়া গৃহে যাও নাহুও বাটুর, ক্রমে ক্রমে পায় যিনি ভবসিন্ধুপুর। তুমি এত তাড়াহুড়া করো না, তুমি বাড়ি ফিরে যাও। যে আজকে সংসার ত্যাগ করতে চেয়েছে মহাপ্রভু তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও। এদিকে জমিদার পিতা ছেলেকে সংসার ত্যাগ করার জন্য মনা করছে। খুব তাড়াতাড়ি তাকে বিবাহ দিয়ে সংসার বন্ধনে আবদ্ধ করে রাখে। কিন্তু হবে কি হবে, যিনি মহাপ্রভুর পাদ পদ্মে নিজেকে সমর্পণ করে দিয়েছেন তাকে কি সংসার বন্ধন করে রাখতে পারে? তাই যখন শ্রীমদ নিত্যানন্দ প্রভু এলেন পানিহাটিতে, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী গিয়েছেন। আপনারা জানেন নিত্যানন্দ প্রভুর ধাম হচ্ছে একচক্র ধাম। সেই নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে গিয়েছেন তখন তার চরণে লুটে পড়েছে। তাকে জমিদারের ঘরের ছেলে তাকে দণ্ড দিলেন, অর্থাৎ কৃপা আশীর্বাদ করলেন। আরে তুমি বৈষ্ণবের কৃপা নেবে, তাহলে চিরাদধি মহোৎসবের আয়োজন করো। তখনকার সময় ভালো খাবার কি ছিল? চিরাদধি তো সব। প্রসাদ মহাপ্রসাদ সেবা করছে ভক্তবৃন্দ। 10,000 লোকের ভক্তদের ব্যবস্থা।